সতীন আর আমার স্বামী আমাকে ঘরের ভেতরে গ্যাস জ্বালিয়ে আমাকে ধাক্কি মেরে ফেল দিয়েছে। আমি পড়ে গেছি, আমার ট্যাপটা পুড়ে গেছে, গায়ের চাদর পুড়ে গেছে। একটি দুটি নয়, 5টি বিয়ে করেও মন ভরেনি স্বামী। টাকার জন্য 4 নম্বর স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা। মুর্শিদাবাদ জেলার সালার থানায় হামিদ মাহাটি পিলখুন্ডি গ্রামে চাঞ্চল্য ও শোরগোল। জানা যায় সালারের হামিদহাটি পিলখান্ডি গ্রামের বাসিন্দা ভুটান শেখ। তিনি একটি দুটি নয়, 5টা বিয়ে করেছেন। এর ফলে সৃষ্টি হয়েছে সংসারে অশান্তি। মাঝে মধ্যে বিভিন্ন স্ত্রীর কাছে তিনি টাকার দাবি করতেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত্রে ভুটান শেখ নামের ওই ব্যক্তি তার 4 নম্বর স্ত্রী আনসুরা বিবির কাছে 5,000 টাকা চান, কিন্তু তার 4 নম্বর স্ত্রী আনসারা বিবি সেই টাকা না দিতে চাইলে ভুটান শেখের 5 নম্বর স্ত্রী এবং ভুটান শেখ মিলে 4 নম্বর স্ত্রী আনসুরা বিবিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা চালায় বলে মারাত্মক অভিযোগ। ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর সালার থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূকে উদ্ধার করে এবং তার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। কালকে ঘটনাটা হয়েছিল, আমার স্বামী তা আমার সতীন লেগে বলছিল বোম্বে যাবে, তা আমাকে 5,000 টাকা তুই এনে দে। তাতে বলা আমি টাকা আমি কোথাও পাবো, আমি টাকা এনে তো তোমাকে আমি ফকির হয়ে গেলাম। তা বলছে তুই যদি টাকা না এনে দিবি তাহলে আমি ওর সাথে আমি বোম্বে পালাবো। দি কালকে আমাকে বলছে তুই মাই বাড়ি চল যা, 2 মাস টাইম দে, 70,000 টাকা দেবো। তাতে আমি বললাম আমি 1 হাতে টাকা নেবো, আমি হাঁড়ি পোতলে নিয়ে আমি মাই বাড়ি চলে যাব আর আমি আসবো না। তা বলছে তুই 2 মাস টাইম দে, তুই মাই বাড়ি যা, তুই খালি একবার চলে যা, আমি সিমও পাল্টাবো, তোকে পাত্তাও দেবো না। দাম বলছে আমি বাড়ি থেকে লড়বো না। আমাকে আমার সতীন আর আমার স্বামী আমাকে ঘরের ভেতরে গ্যাস জ্বালিয়ে আমাকে ধাক্কি মেরে ফেল দিয়েছে। আমি পড়ে গেছি, আমার ট্যাপটা পুড়ে গেছে, গায়ের চাদর পুড়ে গেছে। আমার ছায়া আমি বিলাস পিনতে আমার বাড়ির জয়নাল ভাই এসে, আমার একটা নন্দা এসে আমাকে ওরা দুজনা বাইরে দরজাটা লাগিয়ে দিয়ে আমার একটা ভাই এসে আমি বাঁচা করে চিল্লিয়েছি। তো আমার একটা নন্দা এসে আমাকে বাঁচিয়েছে। দিয়ে আমার যা উন্না ছিল আমি এই উন্নাটা নিয়ে আমার গায়ে ঢেকে আমি বেরিয়েছি। আমাকে টুটি টিপে আমার সতীন আর আমার স্বামীতে আমাকে তক্তায় ধরে মেরেছে। আমার এদাকে হাত কেটেছে, তা আমি থানা যাইনি। আবার আমি ওই কামেলা বিবির কাছে আমি গিয়েছি, দেখেন আমার বিচার করুন। তা বলেছে আমি তোমাদের বিচার করবো না। আমার তাহলে বলে আমি কি অপরাধ করেছি, তা আমার কেন বিচার করবো না। কিন্তু আমার সতীনের হয়ে বাবু শেখ থানা লিখেছে, থানা ডায়েরি করেছে, ওর বেটাও করেছে। তারপরেও ও বাড়িতে আছে আর আমি টাকা পয়সা দিয়েও আমার বাড়িতে আমাকে থাকতে দিচ্ছেন। আমার সতীন আর আমার স্বামীতে আমাকে বার করে লেগেন, আমাকে বিশাল চেষ্টা করছে, আমি যেছি না বলে আমাকে মারধর করেছে। হ্যাঁ, পুড়িয়ে মারতে গেছিল আমার সতীন আপেলা বিবি আর আমার স্বামী ভুটা শেখ। আপনার স্বামীর কয়টা বিয়ে? আমার স্বামীর 5টা বিয়ে, আমি 4 নম্বর, এইটা 5 নম্বর। আগে 3টে, একটা বাইরে আছে আর আগে খালাইতে বোন ওই বাগানে পাড়ায় আছে। ওর ছেলে আছে, মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিয়েছে, তার যায়নি, একটা টাকা পয়সা দেয় না। ছেলেগুনাকে খোঁজ খবর নেয় না, তারা মায়ের বাড়িতে থাকে ওই বাগানে পাড়ায়। গতকালকে শুনলাম যে মেয়েটাকে একটু মারধর করিয়ে হয়তো তার কাপড় শাড়ি বা আগুন টাগুন লাগিয়ে দিয়েছিল। তো এখানে খবর পাওয়া পরে যে ওই পাড়া থেকে বারবার ফোন আসছিলো, পার্শ্ববর্তী ওখানে যারা আছে তারা সেইভাবে আটকাইতে পারছিল না। তা শোনার সঙ্গে সঙ্গে থানাতে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে দ্রুত বুদ্ধদেব বাবু এখান থেকে এসআই উনি এসে ওকে নিয়ে যায়। আর দ্রুত না আসলে হয়তো একটা কোনো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা ছিল। যাক, প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে দ্রুত এসে যে এখান থেকে ছেলেটাকে তুলে নিয়ে যাওয়াতে, যাক মেয়েটা হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেই জায়গাটা থেকে রেহাই পেয়ে গিয়েছে। তা না হলে হয়তো একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত। আমার যেটুকু ধরেন গ্রামের সম্বন্ধে জানলাম, ছেলেটা খুব 2-3টি বিয়ে শাদী করেছিল এখানে ওখানে। এখন মেয়েটাকে যে এখন বর্তমান যে স্ত্রীটা আছে তাকে মারার চেষ্টা করেছিল এবং কাপড় চোপড় পুড়িয়ে দেওয়ার পরে এখন প্রশাসনিকভাবে যে থানাতে আমাদের কমপ্লেন জানানো হয়েছিল থানা থেকে, এবং তাকে উঠে নিয়ে গেছে। থানাতে প্রশাসন যেতে না উঠে নিয়ে যেত, তখন বর্তমান তাকে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এবং মেরেই ফেলে দিত। এবং আমরা চেষ্টা করব যাতে প্রশাসনিকভাবে আইনত ব্যবস্থা করা, তার সাজা যেটুকু হওয়ার দরকার সেটুকু হোক, এটা আমরা কামনা করি। সালার থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার।
সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।